Assalamu alaikum warahmatullah. Chromosome in cell, chromatin fiber, chromosome, chromatid and chromatin. আমি এখানে আসলে কিছু ওয়ার্ড লিখলাম। এই ওয়ার্ডগুলো দ্বারা আসলে কি বোঝায়? দেখো, আমরা যখন বোটানির প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন, কোষের গঠন অথবা জিনতত্ত্ব বিভিন্নভাবে আসলে ক্রোমোজোম সম্পর্কে যখন আমরা জানি বা জানতে চাই, তখন কিন্তু আমাদেরকে আসলে ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের সামনে চলে আসে। তখন আমরা আসলে আমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে এগুলো আসলে কি, এগুলো দ্বারা আসলে কি বোঝায়। এই একই ক্রোমোজোম, এই একই ক্রোমোজোমটা সেলের মধ্যে বিভিন্নভাবে দেখতে পাই, বিভিন্ন নামে আসলে নামকরণ করা হয়। একই ক্রোমোজোমকে বলা হচ্ছে অনেক সময় ক্রোমাটিড, অনেক সময় বলা হচ্ছে ক্রোমাটিন, অনেক সময় বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালিকা। আসলে এগুলো দ্বারা আসলে কি বোঝায়, কখন আমরা বুঝবো যে এটাকে আমরা ক্রোমোজোম বলবো, কখন আমরা এটাকে ক্রোমাটিড বলবো, কখন আমরা ক্রোমাটিন, কখনই বা আমরা ক্রোমোজোম কে ক্রোমাটিন ফাইবার বা জালিকা বলবো, তখন আমরা আসলে এই ব্যাপারে আমরা আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো আসলে এখন এই চারটা ব্যাপার, চারটা জিনিস যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমত দুইটা বেসিক সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। প্রথমত, একটা কোষ বিভাজনরত অবস্থায়, আরেকটা হচ্ছে কোষের স্বাভাবিক অবস্থা। অর্থাৎ এটা যদি মনে করো একটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, এই কোষটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে, বিভাজিত হচ্ছে না, স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি এ নাম্বার অবস্থা। এটা হচ্ছে এক ধরনের অবস্থা। কিন্তু এই কোষটা যখন বিভাজনরত অবস্থায় চলে যাবে, যখন এই কোষটা বিভাজিত হওয়ার মতো একটা অবস্থার মধ্যে চলে যাবে, সেটাকে আমরা বলতেছি বি দশা। ঠিক আছে? এই দশার মধ্যে কোষটা স্বাভাবিক, কোষটা কিন্তু বিভাজিত হচ্ছে না, স্বাভাবিকভাবে অবস্থান করতেছে। কিন্তু বি দশার মধ্যে দেখা যাচ্ছে এই যে কোষটা স্বাভাবিক না, বরং এই যে এই কোষটা বিভাজনরত। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বিভাজনরত আর এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। এই দুইটা অবস্থার মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোম কেমন ভাবে দৃশ্যমান, এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই চারটা বিষয় আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখন চলো আমরা দেখি যখন এই দশার মধ্যে যদি আমি থাকি, তখন একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস বিদ্যমান, নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমোজোমটা বিদ্যমান। তো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা অনেকটা এরকম জালিকা আকৃতির দেখা যায়। তোমরা দেখবা কোষ বিভাজন চ্যাপ্টারে, অথবা তোমরা যখন নরমালি কোষের চ্যাপ্টারের মধ্যে থাকো, তখন নিউক্লিয়াসের মধ্যে দেখবা এরকম জালিকা আকৃতির একটা বস্তু দেখা যায়। এটা সাধারণত ক্রোমোজোম, এটা সাধারণত ক্রোমোজোম, ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে তুমি ক্রোমোজোম বলতে পারবা না, ক্রোমোজোম বলতে পারবা না, এটাকে তোমাকে বলতে হবে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা, এটাকে বলতে হবে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। দেখো এখন খেয়াল করো, তার মানে যখন স্বাভাবিক অবস্থা, বিভাজনরত অবস্থায় থাকবে না, যখন একটা কোষ স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন সেই কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান সেই কোষে ক্রোমোজোমটা একটু পেঁচানো অবস্থায় থাকে, অস্পষ্ট থাকে, সুস্পষ্ট থাকে না। ক্রোমোজোমটা থাকবে অস্পষ্ট, ক্রোমোজোম অস্পষ্ট। তুমি দেখে আসলে বুঝতে পারবা না, এটা দেখতে একটু মানে পেঁচানো অনেকটা। একটা দড়িকে যদি তুমি পেঁচায় ফেলো, তাহলে দড়িটা যেমন অস্পষ্ট দেখায়, একইভাবে ক্রোমোজোমটা এভাবে পেঁচানো অবস্থায় থাকবে, অস্পষ্ট থাকবে। ওই অস্পষ্ট ক্রোমোজোমকে বলা হয় ক্রোমাটিন জালিকা। ওই অস্পষ্ট ক্রোমোজোমকে বলা হয় ক্রোমাটিন জালিকা। তুমি যদি এটাকে ক্রোমোজোম বলো, তাহলে সেটা ভুল হবে।
তুমি এটাকে ক্রোমোজোম বলতে পারবা না, এটাকে বলা হবে ক্রোমাটিন জালিকা। জালিকাকৃতি হওয়ার কারণে এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা অথবা ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার, ফাইবার বা তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন ফাইবার, যেটাই বলো তুমি এই নামটাই তোমাকে বলতে হবে। এখন আমরা আসি বিভাজনহীন অবস্থা অথবা এ দশা বা স্বাভাবিক দশা গেল। এবার আমরা আসি বিভাজনরত অবস্থায় অথবা বি দশায় আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখি তখন সেটা আসলে কেমন দেখাবে। একটা কোষ বিভাজনরত অবস্থায় বিভাজিত হচ্ছে, এরকম অবস্থায় কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটাকে যদি আমরা একটু দেখি, নিউক্লিয়াসের মধ্যে তখন অনেকটা এরকম আকৃতির দেখাবে ক্রোমোজোমটাকে, ক্রোমোজোমটাকে অনেকটা এরকম আকৃতির দেখাবে। এই জিনিসটা কিন্তু অনেকটা স্পষ্ট। যখন বিভাজনরত অবস্থায় থাকবে তখন ক্রোমোজোমটা স্পষ্ট থাকবে, অর্থাৎ গঠনটা বোঝা যাচ্ছে। এখন এখন একটা সুনির্দিষ্ট একটা গঠন কিন্তু বোঝা যাচ্ছে। প্রথমে কিন্তু জালিকাকৃতির যখন ছিল তখন কিন্তু গঠনটা বোঝা যায় নাই, তখন গঠনটা অস্পষ্ট ছিল। এখন কিন্তু গঠনটা অনেকটা স্পষ্ট, অনেকটা স্পষ্ট। এই গঠনটা, এটাকে আমরা বলবো ক্রোমোজোম, এটাকে আমরা বলবো ক্রোমোজোম। তার মানে আমরা ক্রোমোজোম কখন বলবো? যখন বিভাজনরত অবস্থায় থাকবে, যখন বিভাজিত হচ্ছে ওইরকম অবস্থার মধ্যে থাকবে। তুমি দেখো প্রোফেজ ধাপ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অথবা প্যাকাইটিন দশা, তুমি মিওসিস বিভাজন বলো, মাইটোসিস বিভাজন বলো, প্রত্যেকটা বিভাজনের সময় কিন্তু এই ক্রোমোজোমটা সুস্পষ্টভাবে দৃশ্যমান হবে, এরকম অনেকটা এরকম সুস্পষ্টভাবে দৃশ্যমান হবে, জালিকাকৃতির বা অস্পষ্ট থাকবে না, সুস্পষ্ট ক্রোমোজোম তুমি দেখতে পাবা। তুমি মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যেও যদি দেখো সুস্পষ্ট ক্রোমোজোমটাই কিন্তু দেখতে পাবা। সেই ক্রোমোজোমটাকে বলা হয় সুস্পষ্ট ক্রোমোজোম, বা তুমি সরাসরি ক্রোমোজোম বলতে পারো। তখন তুমি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার বলার কোনো দরকার নাই। এবার আসো, এই যে ক্রোমোজোমটাকে, এটাকে যদি আমরা একটু জুম করে বা বড় করে দেখি তখন আসলে আমরা কিভাবে দেখবো। দেখো এই যে ক্রোমোজোমটা পুরাটাই কিন্তু একটা ক্রোমোজোম, পুরাটাই কিন্তু একটা ক্রোমোজোম। এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের মধ্যে দেখো আমি যে চিহ্নিত করে দিলাম 1 2 3 4, এই যে অংশগুলা, প্রত্যেকটা অংশ এগুলো হচ্ছে এক একটা বাহু, এগুলোকে বলা হয় এক একটা বাহু, ক্রোমোজোমের বাহু। এই বাহুগুলাকে বলা হয় ক্রোমাটিড, এই বাহুগুলাকে বলা হয় ক্রোমাটিড, প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমাটিড বিদ্যমান? 4টা ক্রোমাটিড বিদ্যমান। 1 2 3 4, 4টা ক্রোমাটিড বিদ্যমান। তাহলে আমরা বুঝতে পারলাম এই পর্যন্ত ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার আমরা কখন বলবো, ক্রোমোজোম আমরা কাকে বলবো, ক্রোমাটিড আমরা কাকে বলবো, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা ক্রোমাটিন বলতে কি বোঝাই। ক্রোমাটিন, ক্রোমাটিন বলতে তুমি যখন বুঝবা তখন এই যে ক্রোমাটিডের মধ্যে যে গঠন আছে এই গঠনটাকে তোমাকে একটু জুম করে দেখতে হবে, ভেতরের একটা সূক্ষ্ম গঠনকে তোমাকে জুম করে দেখতে হবে। যখন জুম করে দেখবা তখন তুমি এখানের মধ্যে দেখতে পাবা ডিএনএ, তখন তুমি এখানের মধ্যে ডিএনএ দেখতে পাবে। আমি চিত্রটা একটু মুছে দিই, তারপর তোমরা এদিকে একটু মুছে দিই। যখন এই যে সূক্ষ্ম একটা গঠন, সূক্ষ্ম একটা গঠনকে তুমি যখন জুম করে দেখবা তখন তুমি এখানের মধ্যে অনেকটা এরকম গঠন দেখতে পাবা, এরকম গঠন দেখতে পাবা, এই ধরনের একটা গঠন তুমি দেখতে পাবা। এই গঠনের মধ্যে দেখো এই গঠনের মধ্যে দেখা যাবে গুটি গুটি কিছু দানাদার কিছু বস্তু বা এই ধরনের কিছু গঠন তুমি দেখবা। এটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় হিস্টোন,
হিস্টোন প্রোটিন বা হিস্টোন, এটাকে বলা হয় হিস্টোন। এই জায়গার মধ্যে তুমি যদি আরো একটু জুম করে দেখো, এখানের মধ্যে আশেপাশে তুমি দেখতে পাবা ডিএনএ। এই জায়গাটা আরেকটু জুম করে দেখলে তখন তুমি এখানে ডিএনএ দেখতে পাবা, ডিএনএ। এই যে ডিএনএ এবং হিস্টোন, এই দুইটার মধ্যে যে একটা বন্ডিং থাকে, ডিএনএ প্লাস হিস্টোন, ডিএনএ প্লাস হিস্টোন, হিস্টোন প্রোটিন, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিসকে একত্রিত যখন তুমি করবা, এই দুইটা বিষয়কে তুমি একত্রিত করবা, সেটাকেই বলা হয় আসলে ক্রোমাটিন। এটাকেই বলা হয় আসলে ক্রোমাটিন। তার মানে আমরা বুঝতে পারলাম, তুমি যখনই একটা ক্রোমাটিনের ভেতরে সূক্ষ্ম একটা গঠন তুমি যখন জুম করে দেখবা, তখন তুমি এই জায়গার মধ্যে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ তুমি ওই জায়গার মধ্যে পাবা। এই যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন যে গুচ্ছাকারে থাকে বা একটা গঠন, এই যে হোল ডিএনএ এন্ড হিস্টোন প্রোটিন যখন অ্যাটাচ থাকে, একটা অবস্থার মধ্যে থাকবে, এটাকে বলা হয় ক্রোমাটিন। তার মানে আমরা বলতে পারি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন যে এক গুচ্ছ আকারে অবস্থান করে, এই জায়গাটাকে বলা হয় ক্রোমাটিন। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোজোম এবং ক্রোমাটিন ফাইবার এই জিনিসগুলো আসলে কি। আমি সহজভাবে একটু সামারি করি। দেখো, যখন আমরা বিভাজনরত অবস্থায় থাকব, তখন আমরা ক্রোমোজোমটা সুস্পষ্টভাবে দেখতে পাবো, গঠনটা সুস্পষ্ট, সেটাকে আমরা বলবো ক্রোমোজোম। কিন্তু যখন বিভাজন ছাড়া অবস্থা বা স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন যে ক্রোমোজোমটা এটা একটু অস্পষ্ট থাকবে, সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার অথবা ক্রোমাটিন তন্তু। এখন ক্রোমোজোম যেটা বিভাজন অবস্থায় যে ক্রোমোজোমটা আমরা দেখবো, ওই ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে বলা হবে ক্রোমাটিড। সাধারণত একটা ক্রোমোজোমে 4টা বাহুই থাকে, যে 4টা বাহু এখানের মধ্যে রয়েছে। এবং ক্রোমাটিডের ভেতরে, ক্রোমোজোমের ভেতরে যে সূক্ষ্ম গঠন, সেখানের মধ্যে তুমি যখন একটু জুম করে দেখবা, তখন দেখবা সেখানের মধ্যে হিস্টোন প্রোটিন বিদ্যমান। হিস্টোন প্রোটিন এবং ডিএনএ, ওই যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন যে পরস্পর গুচ্ছাকারে অবস্থান করে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই দুইটাকে একত্রিত করে তুমি যখন দেখবা, দুইটাকে যখন তুমি একত্রিত করবা, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন ইজ কল্ড ক্রোমাটিন। তার মানে আমরা বুঝলাম ক্রোমাটিন কি, ক্রোমাটিড কি, ক্রোমোজোম কি এবং ক্রোমাটিন ফাইবার। এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হলো। তো আশা করি সবাই ভিডিওটা খুব ভালো মতো বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে রাখ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।